তাহলে আপনাদের এই মনে করেন এখানে আরেকটা যদি ঘর বাড়াবেন, মনে করেন এখানে প্রাইসের আগে যে কোয়ান্টিটির পরে মনে করেন এক ইউনিটের দাম কত এটা লেখার জন্য মানে একটা ঘর বাড়াইতে মন চায় আপনাদের, যদি এই যে প্রাইস আছে যে ঘর সিলেক্ট করবেন ওই ঘরের আগে কিন্তু একটা মানে লেয়ার মানে একটা ঘর বেশি বাড়িয়ে আসবে। ওটা মানে মনে করেন একটা কলম বাড়ানোর জন্য এই যে ইনসার্ট কলম আছে, যে ইনসার্ট কলমের মধ্যে যদি আপনারা কাজ করেন তাহলে একটা ঘর অলরেডি বেশি হয়ে গেছে। ওইখানের মধ্যে এখন লেখেন কেবল আমি ওখানের মধ্যে পার ইউনিট পার ইউনিট ইউনিট প্রাইস লিখে দিলেন, তাহলে হয়ে গেল। এখন যেটা করতে হবে, এখন মনে করেন এই ঘরটা যেহেতু এটা একটা লাইন হেডলাইন মানে ওটাতে লিখবেন না, ওটা তো প্রিন্টিং থাকবে, ওইটা অরিজিনাল লেখা থাকবে, ওটাতে একটু কালার করবেন উপরটার সাথে যাতে না মিলে একই কালার করবেন না, কিন্তু আবার ওটা একটু ভিন্ন করবেন যাতে দেখতে বোঝা যায় মানে কোন লাইনটা কোন দিকে যাচ্ছে। তাহলে এটা আইটেম পর্যন্ত আনবেন, কিন্তু আবার এই যে এখানে এস এল যেটা আছে ওটা কিন্তু আবার সাদা করে দিবেন, ওটা এস এল এর লাইনটা নিচের দিকে আসবে, এই জন্য আইটেমের লাইনটা ওইদিকে যাবে। এখন এস এল যেটা আছে ওইটাতে আবার সিরিয়াল বসাবেন আপনারা, মনে করেন 1 2 29 30, 30-এর পরে আরেকটা ঘর লাগবে আপনাদের, আরেকটা ঘর লাগবে যেটা এটা কেন লাগবে, ওইটাতে সব ফরম্যাটের টোটালটা লেখার জন্য টোটাল বইলা আরেকটা ঘর নেবেন। ওইটাও নেওয়ার পরে ওইটাকে কি করবেন, আগেরটার সাথে সাইজ মিলাইতে হবে, তাহলে সবকিছু মিলাইতে হবে, তাই না? সাইজ সাইজ মিলাইতে হবে আর বর্ডার আনতে হবে। এই জন্য কি করবেন, ওই ঘরের মধ্যে সিলেক্ট করার পরে একেবারে উপরের ঘরে গিয়ে আপনারা চাপ দিয়ে ধরবেন, উপরের ঘরে গিয়ে চাপ দিয়ে ধরার পরে এই যে এখানে আগে যেভাবে করছিলেন লেখাটাও মাঝখানে করবেন, বর্ডারও করবেন, তাহলে সাইজও করবেন, সাইজ যেভাবে করছিলেন এই যে 22 11 যেটা করছিলাম ওইটাই এখন সব ওইভাবে হয়ে গেল। ওইটাও এটা সাথে চলে আসলো। আরেকটা কাজ করতে হবে, এখানে আপনাদের উপরের ঘরের মধ্যে এই যে উপরের ঘরের মধ্যে মাছটাও লিখবেন, হয়তো মাছের জন্য একটা যদি ঘর আলাদা করে আপনারা নিতে চান ওইটাও কিভাবে নেবেন আমি দেখাই দিচ্ছি। এই যে মাছ করছেন যে ওইটা আগে আনমার্জ করবেন, আনমার্জ করার পরে এইটা থেকে দুইটা ঘর বাদ দিয়ে দিবেন, দুইটা ঘর উপর লাইন থেকে বাদ দেওয়ার পরে আবার আবার মার্জ করবেন, মার্জ করার পরে ওইটা আগের মতো হয়ে গেছে, এই দুই ঘরকে আবার সিলেক্ট করবেন, আবার সিলেক্ট করার পরে এই দুই ঘরকে মার্জ করবেন, তাহলে ওই দুইটা ঘর আলাদা হয়ে গেল ওখান থেকে। এখন কেবল নিয়ে মান্থ লিখবেন, মান্থ লেখার পর ওখানে এখন মনে করেন এই যেহেতু এখন করতেছি এখন মাসটা লিখতে পারেন মে, মে 2025 লিখে দিলেন, তাহলে এখন হয়ে গেল, ওইটা হয়ে গেল। লেখা একটু বড় হয়েছে এই জন্য এই যে আর একটু ছোট লেখা ছোট করার সাইজ তো এটা কিভাবে করবেন দেখাই দিছি। তাহলে এইভাবে এই 12টা আনি দিবেন, হয়ে গেল। তাহলে এটাও 12তে করে দিন, সমস্যা নাই, এটাও 12তে করে দেন। এখন এই মোটামুটি একটা হয়ে গেল। এখন যেটা করবেন তাহলে এখানে আইটেম লিখছেন না, এখন এই যে আইটেমের ঘরে আসবেন, আইটেমের ঘরে আসার পরে মনে করেন তেল, এই যে হুইল লিখছেন, এই রাইস, এই যে মনে করেন ওয়াটার, যা জানেন আর কি। তাহলে তেল কত নিলেন, এই 20 কার্টুন, মিনিটের মধ্যে 20 লিখে দিবেন। তাহলে এই কোয়ান্টিটির মধ্যে লিখবেন যে কি এক কার্টুনের মধ্যে কয় লিটার করে থাকে, মনে করেন এই 20 লিটার ধরেন, 20 লিটার, এই যে একটা এল বসা দিবেন 20 লিটার, এটা বুঝতে পারছেন। তাহলে এক ইউনিটের দাম কত, মনে করেন এই যে 100 টাকা করে ধরেন, মনে করেন এক লিটার এক ইউনিটের দাম যদি 1 লিটার 100 টাকা হয় তাহলে 2000 টাকা, এই যে 2000 টাকাটা এখানে বসিয়ে দিবেন। তাহলে এখন এই প্রাইসের মধ্যে
আচ্ছা, আমরা 5 ইউনিট প্রায় যেহেতু দিয়েছি, এখন ওইটা তো একটা ঘর তো আমরা পরে বাড়াইছিলাম, তাই না? এই তাহলে এই একটা ঘর এখন, এই প্রাইসের ঘরটা এখন আমাদের এখন আর লাগবে না। এই এই কলমটা এখন খাইতে দিলাম। তাহলে এখন টোটালের মধ্যে আসেন, টোটালের মধ্যে লেখেন। তাহলে 2,000 টাকা করে যদি হয়, 20 ইউনিটের দাম কত হবে? তাহলে 40,000 টাকা। 40,000 টাকা এখানে এই যে বসিয়ে দিলেন, 40,000 টাকা বসিয়ে দিলেন। তাহলে সেম ভাবে এই সাল যেটা লিখছি ওইটাও ওইভাবে দামগুলো বসাই দিবেন আপনারা হিসাব করে। তাহলে যদি মনে করেন এই যে নিতে নিতে যদি মনে করেন এখানে যে কোনো একটা ঘরের মধ্যে এই চাল নিছি মনে করেন 10 বস্তা, 10 বস্তা নিছি, তাহলে এক বস্তার দাম ধরেন মনে করেন 3,000 টাকা, আপাতত দেখতেছি আর কি। তাহলে 3,000 টাকা করে, তাহলে কত টাকা কত করে থাকে ওইটা লিখবেন। তো এটা এখানে 50 কেজি লিখবেন, 50 কেজি। তাহলে এই বস্তার দাম কত টাকা করি? তাহলে 3,000 টাকা করি। তাহলে হয়ে গেল 10 3, তাহলে 30,000 টাকা। এই 30,000 টাকা হয়ে গেল। মনে করেন এখানে এখানে একটা বস্তা মানে খোলা ছিল, ওখানে 10 কেজি চাল কম ছিল। তাহলে এটা লেখা, এটা আপনাদের এখানে 10 কেজি কেজি নিছি। রেমাক্সা হলো মূলত এই জন্য লেখা লাগে। এই যে এইভাবে লিখে দিবেন। ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, এই জন্য পরের পাড়ের মধ্যে বাকি ডিটেলগুলো জানাবো। ভিডিও তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য একটা ভিডিওর মধ্যে এক্সেলের মধ্যে কিন্তু অনেকগুলো কাজ, মানে এর থেকে জেড পর্যন্ত সবগুলো আপনাদেরকে আমি যা ইনশাল্লাহ শিখাতে পারি সবগুলো শেখানোর চেষ্টা করব। তাহলে এই পরবর্তী আরো পার্ট আসবে। এক পার্টের মধ্যে তো আর পুরো ভিডিও আনা যাবে না, অনেকে দেখবে না, মানে হয়তো ভালো লাগবে না, এই জন্য দেখবে না। এখন ফুলি পুরা তো আর করা যাচ্ছে না। তাহলে এইভাবে আপাতত সেভ করাটা তো দেখাইতে হবে। তাহলে কি করবেন, এখানে সেভের মধ্যে দিবেন। এই যে উপরে যে সেভ, যেটা একটা মেমোরির মতো একটা আইকন দেখা যায়, ওইটার মধ্যে দিবেন। আপনাদের এই ফরম্যাটের নামটা কিন্তু অলরেডি এখানে শো হয়ে আসবে। তাহলে উপরে এই যে উপরে একটা দিক থেকে লাইন আছে, ওইটাতে টাচ করবেন। পরে লোকেশন আছে, যে লোকেশনের মধ্যে আপনারা লোকেশন সিলেক্ট করবেন, কোনটাতে করবেন। মনে করেন এই যে আমি ফুল মেমোরিতে করব, এই যে ফোনের মধ্যে আসা এখানে একটা ফোল্ডার সিলেক্ট করিয়া মনে করেন এই যে ডাউনলোড আছে, ডাউনলোডের মধ্যে আমি দিয়ে এখান থেকে সেভ দিলে কিন্তু সেভ হয়ে গেল এটা। তাহলে এখান থেকে যে ডান বাটন আছে, ডানটা করে দিতে হবে এখন। তাহলে ওইটা মেমোরিতে গিয়ে খুঁজলেও পাবেন। তাহলে এই যে আপনাদের এই অ্যাপের মধ্যেও পাবেন, এই যে অ্যাপের মধ্যে এই যে এটাই এখন করছি আমরা। এই যে এই যে এই যে এই যে এটা